মানুষের জীবন বড়ই বিচিত্র, অনেকটা সমুদ্রের মতো। কত রকম ঝড় ঝঞ্ঝা আপদ বিপদ আসে প্রতি মুহূর্তে। ছোটবেলায় একবার বাবার সাথে সমুদ্র দেখতে গিয়েছিলাম। সমুদ্রের ঢেউ দেখিয়ে বাবা বলেছিলেন, সমুদ্রের ঢেউ যেমন কোনো কিছুকে কেড়ে নিয়ে যায়, তেমনি আবার কোনো ঢেউ এসে সেটিকে ফিরিয়েও দিয়ে যায়। ছোটবেলায় সেই কথাটির মানে ঠিক বুঝতে না পারলেও আজ জীবনের এই পর্যায়ে দাঁড়িয়ে সেদিনের সেই কথাখানি কতখানি সত্যি ছিল তা মর্মে মর্মে উপলব্ধি করছি। আজ বহুদিন পর শানুর সাথে দেখা, তা প্রায় 12 বছর পর। অনেক বদলে গেছে ও, হয়তো আমিও, কিন্তু যা বদলায়নি তা হলো আমাদের ভালোবাসা। শানু আমার প্রথম প্রেম, বলতে পারো আমার একমাত্র প্রেম। আজ দুপুরে খুব বৃষ্টি হচ্ছে, ঠিক সেই দিনের মতো যেদিন শানু প্রথম আমার জীবনে এসেছিল। আমি তখন ক্লাস 11-এ আর ও 12-এ। ওরা আমাদের বাড়িতে ভাড়া থাকতো। ওরা যেদিন এসেছিল আমাদের বাড়িতে, মা বলেই দিয়েছিল, আজ থেকে ওদের ওদিকে একদম যাবি না, একটা ছেলেও আছে ওদের, কখনো যেন ওর সাথে কথা বলতে না দেখি। তাই দূরে দূরেই থাকতাম, দূর থেকেই দুজন দুজনাকে দেখতাম। খুব সুন্দর ছিল ওকে দেখতে, কিন্তু বাড়ির লোকেদের ভয়ে কখনো কথা বলাই হয়নি। কিন্তু নিয়তির লেখা কে খণ্ডাতে পারে? তখন বৈশাখ মাস। হঠাৎ একদিন দুপুরে আকাশ কালো করে এলো ঘন কালো মেঘ। মুহূর্তের মধ্যেই শুরু হলো বৃষ্টি। বাবা মা ছিল না সেদিন বাড়িতে, শানুর বাবা মাও ছিল না। ছুটতে গেলাম ছাদে জামা কাপড় তুলতে। হঠাৎ দেখি শানুও ছাদে ওদের জামা কাপড় তুলছে। এই প্রথম দুজন দুজনাকে এত কাছ থেকে দেখলাম। ও মুচকি হাসলো আমায় দেখে, আমিও হাসলাম। এরপর দুজনে কাপড় তুলে সিঁড়িতে রাখলাম। শানু এগিয়ে এলো আমার দিকে, তারপর বলল, ভিজবে আমার সাথে? আমিও রাজি হয়ে গেলাম। দুজনে ভিজতে লাগলাম বৃষ্টির ধারায়। তারপর হঠাৎ আমার কাছে এলো, হাত দিয়ে আমার ভেজা চুল সরিয়ে বলল, ভেজা চুলে কিন্তু তোমাকে খুব সুন্দর দেখায়। খুব লজ্জা পেয়ে গেছিলাম আমি। এরপর ও আমার আরো কাছে এলো, কাছে এসে জড়িয়ে ধরে আমাকে বলল, ভালোবাসবে আমায়? লজ্জায় কিছুই বলতে পারিনি ওকে, শুধু শক্ত করে ওকে জড়িয়ে ধরেছিলাম। আমি কিছু বলতে না পারলেও হয়তো আমার চোখ দুটো সেদিন সব কথা বলে দিয়েছিল ওকে, আমার মনের কথা। ওর বুকে মাথা রেখে মনে হচ্ছিল এই মুহূর্তে পৃথিবীর সব থেকে সুখী মানুষটি হলাম আমি। ও আরো শক্ত করে আমায় জড়িয়ে ধরেছিল। এমন করে কত সময় যে পার হয়ে গিয়েছিল সেদিন, আমরা বুঝতে পারিনি। তারপর হঠাৎ ও আমার কপালে চুমু দেয়, তারপর গালে, তারপর হাত দিয়ে আমার মুখটিকে ওপরে তোলে, যে ঠোঁট দিয়ে আমার ঠোঁটটিকে চেপে ধরে। আমার সারা শরীরে তখন অদ্ভুত শিহরণ, কেঁপে যাচ্ছিলাম আমি। কিছু বলার ভাষাও ছিল না, কিছু করার শক্তিও হারিয়েছিলাম আমি। বয়ে যাচ্ছিলাম নদীর স্রোতের মতো। এরপর ও আমার মাথায় একটা চুমু দিয়ে বলল, আজ থেকে তুমি শুধু আমার বউ, এই জীবনে আর পরের সব জীবনে। যেদিন প্রথম দেখেছিলাম সেদিন থেকেই হয়তো মনে মনে ওকেই স্বামী হিসেবে মেনে নিয়েছিলাম। তাই সেদিন ওকে মেনে নিতে
একটু অসুবিধে হয়নি আমার। স্বামীর ভালোবাসা আদর কেমন হয় সেদিন সে সবই বুঝিয়েছিল আমাকে। আমার শরীর মন সবকিছু নির্দ্বিধায় সঁপে দিয়েছিলাম ওর কাছে। ভাসিয়ে নিয়ে গিয়েছিল আমাকে ভালোবাসার স্রোতে, এ জগৎ থেকে অন্য জগতে। কিন্তু এর 1 মাস পর ওর বাবার ট্রান্সফার হয়ে যায়। সব যোগাযোগ ছিন্ন হয়ে যায় আমাদের, আলাদা হয়ে যাই আমরা। কত খুঁজেছি ওকে, কোথাও পাইনি। এরপর একদিন অনেকটা জোর করেই বাবা মা বিয়ে দিয়ে দিয়েছিল আমার। কিন্তু বাসর রাতেই বর বলে দিয়েছিল ওর মাসির মেয়েকে ভালোবাসে, কখনো গ্রহণ করতে পারবে না আমায়। বিয়ের কিছুদিন পরে শাশুড়ি মারা যান। বর তার মাসির মেয়েকে নিয়ে বিদেশে চলে যায়, সেখানে বিয়েও করে তারা। বিবাহ বিচ্ছেদ হয়ে যায় আমাদের। কাল শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তাই ডাক্তার দেখাতে গিয়েছিলাম। হঠাৎ চেম্বারের ভিতরে ঢুকেই দেখি ডাক্তারের চেয়ারে শানু, আমার প্রথম ভালোবাসা, আমার একমাত্র ভালোবাসা। দুজন দুজনাকে দেখে অবাক হয়ে যাই। ও জিজ্ঞেস করে, কেমন আছো তুমি? আমি বলি ভালো, তুমি? অনেক খুঁজেছি তোমাকে, বন্ধু বান্ধব, সোশ্যাল মিডিয়াতে, কিন্তু কোথাও পাইনি। আমিও পাগলের মতো খুঁজেছি তোমাকে জানো। আজ এইভাবে যে আমাদের দেখা হবে কখনো ভাবতেও পারিনি। এরপর আমরা নদীর পাড়ে চলে যাই। ওকে আমার জীবনের সব কথা খুলে বলি। ও আমার চোখের জল মুছিয়ে বলে, কাল দুপুর 2টোয় রেডি থাকবে, কাল আমাদের বিয়ে। আর ফুলসজ্জা নিয়ে তুমি চিন্তা করো না, তার সব দায়িত্ব আমার। যা যা পরিশ্রম তা তো আমাকেই করতে হবে। উফ শানু, তুমিও না একদম যাতা। মনে মনে বলি, শানুটা সেই আগের মতোই আছে, একদম পাগল। সত্যি জীবন কিছু সময়ের জন্য সবকিছু কেড়ে নিলেও তা আবার সমুদ্রের ঢেউয়ের মতোই কোনো এক সময় ফিরিয়ে দেয়। বন্ধুরা, তোমাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল লাভ এডিকশন, আর লাইক করো, কমেন্ট করে জানাও, শেয়ার করো বন্ধুদের সাথে। কথা দিচ্ছি এরকম সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি প্রেমের গল্প নিয়ে আবার হাজির হয়ে যাব তোমাদের সামনে। সাপোর্ট করো, সাথে থেকো, ভালো থেকো, টাটা।